গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমাদের ক্লাসের শুরু থেকেই লেখা, কারণ আমরা এই টপিকটা দীর্ঘদিন ধরে বেশ 2-3টা ক্লাস ধরে করছি। 2টা ক্লাস না, একটা ক্লাস আগের ক্লাসেও করেছি না, রেমেডিজ মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল আগের ক্লাসটা করেছি, এখন আবার করছি। তোমরা তো এখন সবাই ছোট ছোট খুদে কবিরাজ বা ডাক্তার, তাই না? তো আমার ছোট্ট খুদে কবিরাজ আর ডাক্তাররা খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। কারণ যারা হার্বাল ট্রিটমেন্টের চর্চা করে তাদেরকে আমাদের দেশে কি বলে, কবিরাজ বেশি বলে, আর যারা কেমিক্যালটা নিয়ে লেখাপড়া করে আসে তাদেরকে ডাক্তার বলে, তাই না? তো দেখো এখানে আমরা এক্সারসাইজ সি করব। আমি অলরেডি বোর্ডে কিছু জিনিস তোমাদের জন্য রেখে দিয়েছি, যেসব আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আমাদের আর কি আছে, গ্রুপ অফ ওয়ার্ডস আছে একটা বক্সে। সেই বক্সের থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এইগুলো ঠিক করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। তাহলে কি আছে আগে আমি পড়ি। Number 1, a dash of তারপরে নাম্বার 2 আবার a dash of নাম্বার a dash of ointment, dash of ointment কি রকম, ointmenটের সঙ্গে কি যাবে, a dash of aspirin এর সঙ্গে কি যাবে, a dash of bandages এর সঙ্গে কি যাবে, a dash of foot spray এর সঙ্গে কি যাবে, a dash of tissue এর সঙ্গে কি যাবে। তো এসব আমরা লিখে ফেলি, খুব সহজ। নাম্বার 1 আমরা কি করব, এ টিউব অফ অয়েন্টমেন্ট, এখন দেখো পরীক্ষার খাতায় যখন তোমরা বোর্ডের পরীক্ষা দিবে, মনে করো তখন কি করবে, বা এখানেই যখন পরীক্ষা দেবে প্রশ্নে, তোমার এই যে টিউব আমাদের ওখান থেকে নেওয়া শেষ, টিউবটাকে আমরা কেটে দেব, তাহলে আমাদের মনে থাকবে আমাদের আর কয়টা আছে, 2. A dash of aspirin, a dash of tissue। এখন আমি এগুলো একটু পড়ে দিই, তোমাদের বেশি সময় আমার মনে হয় এর জন্য আমি দিতে চাই না, কারণ শুধু ওয়ার্ডগুলো লিখবে তোমরা তোমাদের বইয়ে, সেই জন্য তোমরা শুধু ওয়ার্ডের জন্য সময় নাও। তাহলে এ টিউব অফ অয়েন্টমেন্ট, একটা অয়েন্টমেন্টের টিউব, এ বটল অফ অ্যাসপিরিন, তোমরা শুধু বটল টিউব এই শব্দগুলো লেখো, আর ওই যে একটা একটা করে কিন্তু কেটে দিতে হয়, সেটা বইয়ে কাটবে না, হ্যাঁ, এটা আমি একটা দেখিয়ে দিয়েছি পরীক্ষার হলে, তাহলে তোমার মনে থাকবে। এ বটল অফ অ্যাসপিরিন, এ প্যাকেজ অফ ব্যান্ডেজ, এ ক্যান অফ ফুট স্প্রে, এ বক্স অফ টিস্যু, শুধু এই শব্দগুলো লিখে নাও। 3 মিনিটের সময় শুরু। ঠিক আছে, আমি আশা করছি তোমরা লিখে ফেলেছ। আমরা পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটা বলছে, নাও রাইট ডাউন সাম সেন্টেন্সেস ইউজিং দিস ফ্রেজেস, আর এই ফ্রেজেসগুলো দিয়ে কিছু সেন্টেন্স মেকিং করো। এই কাজটা প্রশ্নের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, যে একটা এই যে গ্রুপ অফ ওয়ার্ডস মিলে একটা ফ্রেজ হয়। ফ্রেজ কি, এই যে একটা গ্রুপ দেখছো, এখানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে, এ টিউব অফ অয়েন্টমেন্ট, একটা গ্রুপ হলো না, অনেক কয়েকটা শব্দ মিলে কয়টা, 1 2 4টা ওয়ার্ড, 4টা ওয়ার্ডস মিলে আমাদের একটা গ্রুপ অফ ফ্রেজ হয়ে গেল, কারণ এটা একটা অর্থ আছে। এগুলো দিয়ে আমাদের সেন্টেন্স মেকিং করতে হবে। তাহলে এইসব করে ফেলি, সবগুলো দিয়ে একটা করে মেক সেন্টেন্স করি আমরা। এটা আমাদের সি এরই অংশ, আলাদা কোনো নাম্বার দেওয়ার দরকার নেই, আমরা করে ফেলি সেন্টেন্স মেকিং। আমরা নাম্বার দিতে পারি, কোনো সমস্যা নেই। হি
তাহলে দেখো তিনটি সেন্টেন্স আমি এখানে করে ফেলেছি। হি বট, সে কিনেছিল, এ টিউব অফ অয়েন্টমেন্ট ফ্রম এ ড্রাগ স্টোর, যেখানে ওষুধের দোকানকে আমরা বলতে পারি কি ড্রাগ স্টোর। ড্রাগ স্টোর একসঙ্গে, এটা লিখে নাও। তারপরে আই বট এ বোটল অফ অ্যাসপিরিন ফর মাই স্টমাক এক, আমি অ্যাসপিরিন কিনেছি আমার পেটে ব্যথার জন্য, এক বোতল। হি বট এ প্যাকেজ অফ ব্যান্ডেজেস অ্যাজ হি কাট অন হিজ লেগ, সে তার পায়ে যে কেটে ফেলেছে তার জন্য একটা প্যাকেজ অফ ব্যান্ডেজ কিনেছে। ঠিক আছে, তাহলে তোমরা এই তিনটা সেন্টেন্স মেকিং করে ফেলো। আমার বোর্ড লাগবে, আমরা 5 মিনিটের সময় দিলাম। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা লিখেছো। আমার আর 2টার জন্য জায়গা লাগবে। প্রথমে নাম্বার 1 মুছে দিচ্ছি। তাহলে হি ম্যানেজড এ ক্যান অফ ফুড স্প্রে, আর একটি আই বট এ বক্স অফ টিস্যু। ঠিক আছে, তাহলে তোমাদের আরো 3 মিনিট সময় দিলাম, তোমরা এগুলো শেষ করো। আমি আশা করি তোমাদের এটা শেষ হয়ে গেছে লেখা। তারপরেও আমি কাটবো না, এটা বোর্ডে থাক। আমরা ততক্ষণে আমাদের পড়া আছে, একটু রিডিং পড়া আছে, সেটা পড়ে নিই। রিড দ্য ডায়ালগ অ্যান্ড প্র্যাকটিস ইন পেয়ার্স। এখন আমি পড়বো, তোমরা পেয়ার্সে, আমি পড়ে দেওয়ার পরে তোমরা 5 মিনিট এটা পেয়ার্সে প্র্যাকটিস করবে। ঠিক আছে? ফার্মাসিস্ট, এখানে কিন্তু দুজন, একজন হবে ফার্মাসিস্ট যখন পেয়ারে পড়বে, আর একজন মিস্টার আনন্দ। তোমরা আনন্দ না হয়ে তোমরা তোমাদের নাম দিয়েও পড়তে পারো। হ্যাঁ, তাহলে ফার্মাসিস্ট কি বলছে? গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ? শুভ সকাল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মিস্টার আনন্দ, ডু ইউ হ্যাভ এনিথিং ফর ড্রাই স্কিন? তোমার ড্রাই স্কিনের জন্য কিছু আছে? ফার্মাসিস্ট, ওয়েল ইউ মে ট্রাই দিস নিউ বডি লোশন। তো আপনি এই নতুন বডি লোশনটা ব্যবহার করতে পারেন, ইটস গুড। অর ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড নিউ, ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অফ অলিভ অয়েল। আচ্ছা, বলছে যে আপনি এই লোশনটা ইউজ করতে পারেন, ইটস গুড, এটা ভালো। অথবা আপনি এই নতুন এই ব্র্যান্ডের অলিভ অয়েলটা নিতে পারেন। অলিভ অয়েল ইজ অলসো গুড ফর ড্রাই স্কিন। অলিভ অয়েলও মানে শুষ্ক চামড়ার জন্য ভালো। অলিভ অয়েলটা কি? জলপাই দিয়ে তৈরি তেল। যেমন আমাদের দেশে তিলের তেল হয়, সরিষার থেকে তেল হয়, ওরকম জলপাই থেকেও একই পদ্ধতিতে তেল হয়। এবার মিস্টার আরমান বলছে উনি আনান আর এখানে আরমান, একটু বানানে ভুল আছে, এখানে একজন মানুষ। হ্যাঁ, একজন ফার্মাসিস্ট আর একজন ক্রেতা। হ্যাঁ, একজন ওষুধের দোকানের ফার্মাসিস্ট, একজন ক্রেতা, নামের বানানে একটু ভুল আছে, তোমরা এটা খেয়াল করে নিও। ওয়েল আই থিঙ্ক আই উইল টেক দ্য লোশন, আমার মনে হয় আমি লোশনটা নিব। হাউ মাচ ইজ ইট? এটা কত দাম? তাহলে কি বলছে এখন? যে এইটা তোমরা পড়ো এবং প্র্যাকটিস করো। তোমরা তাহলে এটা পড়ো আর প্র্যাকটিস করো। ঠিক আছে, তার জন্য তোমাদের আমি 5 মিনিট সময় দিলাম। পড়েছো? আমার মনে হয় তোমরা সবাই প্র্যাকটিস করেছো। শ্রেণী শিক্ষকরা এটা নিশ্চয়ই অবজার্ভ করেছেন, আপনারা দেখেছেন। এক্সারসাইজ D1, এটাও একটা পড়া আমাদের। ওয়ার্ক ইন পেয়ার্স, এটাও পেয়ারে। রিড দ্য ফলোয়িং সিচুয়েশন, এখানে কিছু সিচুয়েশন দেওয়া আছে, এটা আমাদের পড়তে হবে। অ্যান্ড দেন মেক শর্ট কনভারসেশন ফর ইচ সিচুয়েশন। আর এগুলো প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আমাদের একটা শর্ট কনভারসেশন তৈরি করতে হবে। তো আমরা আগে পড়ি। আমরা এমনই বলতে পারছি না যে আজকের ক্লাসেই আমরা সবগুলো করতে পারবো, কিন্তু আমাদের 4টা সিচুয়েশন আছে, আমরা সিচুয়েশনগুলো পড়ি। মানে কি, ঘটনার অবস্থা দেওয়া আছে, এই ঘটনার আর এই অবস্থান অনুযায়ী আমাদেরকে ডায়লগ তৈরি করতে হবে।
তাহলে ইউজ, ও তারপর এখানে আছে যে আমরা কি কি ইউজ করতে পারবো, ক্যান, কুড, মে, শুড এটসেট্রা ওয়্যার নেসেসারি, যেখানে যেখানে প্রয়োজন আমরা ক্যান, কুড, মে, শুড এগুলো ব্যবহার করব। ঠিক আছে, তাহলে নাম্বার 1 কি আছে, ইউ ওয়ান্ট ইউর টিথ টু বি স্ট্রং, তুমি তোমার দাঁত শক্ত করতে চাও। আস্ক ফর এ গুড টুথপেস্ট, তুমি একটা ভালো টুথপেস্টের খোঁজ করো। ইউর পার্টনার উইল সাজেস্ট অর অফার ওয়ান। তাহলে একই পদ্ধতিতে যেভাবে আমরা এক্সারসাইজ ডিতে পড়েছিলাম এভাবেই তোমরা, আমরা তো অবশ্যই বোর্ডে লিখবো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। ডিসাইড ফার্স্ট, নাম্বার 2, ডিসাইড ফার্স্ট হোয়াট ইউ ওয়ান্ট টু বাই অ্যান্ড আস্ক ফর ইট। তুমি প্রথমে ঠিক করো তুমি কি কিনতে চাও এবং সেটা সম্পর্কে জানতে চাইবা দোকানে। ইউর পার্টনার ডাজ নট হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট বাট হি অর শি হ্যাজ সামথিং সিমিলার। তোমার পার্টনারের ওই যেটা তুমি চাচ্ছ ওইটা নাই, কিন্তু ওর কাছাকাছি কিছু একটা আছে। নেক্সট নাম্বার 3, ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার, তোমার হাত আঙুল একটু কেটে গেছে। ইউ আস্ক ফর সামথিং টু পুট অন ইট, তুমি এর জন্য কিছু চাও। ইউর পার্টনার সাজেস্ট ব্যান্ডেড, তোমার পার্টনার তোমাকে ব্যান্ডেড সাজেস্ট করবে। এখন তাহলে কি করব, আমরা একটা কনভারসেশন করি, নাম্বার 1টা করি, বাকিটা আমরা আমাদের আজকের ক্লাসে হয়তো আমরা পুরোটা শেষ করতে পারবো না, পরবর্তী ক্লাসগুলোতে আমরা করে ফেলবো। ঠিক আছে, তাহলে এসো আমরা একটা কনভারসেশন লিখে ফেলি। ডায়ালগ। এখন আমরা কি করব, আমরা এখন এক্সারসাইজ ডি করব। তোমাদের মনে আছে এখানে কি ছিল বলো তো, কিছু সিচুয়েশন দেয়া আছে, হ্যাঁ, কিছু ঘটনার সূত্রপাত দেয়া আছে, সেটার উপরে আমাদেরকে কনভারসেশন তৈরি করতে হবে। এইগুলো তো তোমরা শুনছোই, রোজ শুনছো, ডায়ালগ, কনভারসেশন না, কথোপকথন তৈরি করতে হবে। এখন দেখো সিচুয়েশন নাম্বার 1, হ্যাঁ, আমি তোমাদের ঘটনার সূত্রপাত নাম্বার 1 পড়ছি। দেখো, ইউ ওয়ান্ট ইউর টিথ টু বি স্ট্রং, তুমি তোমার দাঁতটাকে একদম স্ট্রং করে ফেলতে চাও। আস্ক ফর এ গুড টুথপেস্ট, তুমি ভালো টুথপেস্ট খোঁজো। ইয়োর পার্টনার উইল সাজেস্ট অর অফার ওয়ান, আর তোমার যে পার্টনারের সঙ্গে এই যে পেয়ার ওয়ার্কটা তুমি করবে, তোমার যে পার্টনার সে কি করবে, সে তোমাকে একটা ভালো টুথপেস্ট সাজেস্ট করবে। তো এটা তো একটা গেল। আর একটা হচ্ছে দেখো নাম্বার 2, ডিসাইড ফার্স্ট হোয়াট ইউ ওয়ান্ট টু বাই অ্যান্ড আস্ক ফর ইট। প্রথমে ডিসাইড করো তুমি কি কিনতে চাও, আর তারপর এটা তোমার পার্টনারের কাছে চাও। হ্যাঁ, ইয়োর পার্টনার ডাজ নট হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট টু বাই, হি অর শি হ্যাজ সামথিং সিমিলার। তোমার যে পার্টনার তুমি যেটা চাচ্ছ সেটা তার কাছে নাই, কিন্তু ওর কাছাকাছি একটা জিনিস, ওর একই রকম আর একটা জিনিস আছে। ঠিক আছে, নাম্বার 3, ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার, তোমার আঙুল অল্প একটু কেটে গেছে। আর জানো তো বাচ্চারা একটুখানি কেটে গেলে দেখায় যে এই দেখো আমার হাত কেটে গেছে। তারপরে ইউ আস্ক ফর সামথিং টু পুট অন ইট, এর উপরে তুমি কিছু দিতে চাও। হ্যাঁ, ইউর পার্টনার সাজেস্ট ব্যান্ডেড, তোমার পার্টনার ব্যান্ডেড তোমাকে বললো। এখন ব্যান্ডেড কি, কি ব্যান্ডেড তোমরা জানো? ব্যান্ডেড হচ্ছে এক ধরনের আলাদা রেডিমেড ব্যান্ডেজ, ওর উপরে অল্প একটু কেটে গেলে ওর উপরে দিলে জিনিসটা ঢেকে যায়, ময়লা টয়লা পড়ে না, পরিচ্ছন্ন থাকে। আর অটোমেটিক ওখান থেকে সেরেও যেতে থাকে। নাম্বার 4, ইয়োর মাদার হ্যাজ এ হেডেক, তোমার মায়ের মাথা ব্যথা, সারাদিন মা অনেক কাজ করে, তোমাদের বকবক শুনে, তাই না? তারপরে ইউ আস্কড ফর এ মেডিসিন, তুমি একটা ওষুধ চাচ্ছ। ইয়োর পার্টনার গিভস ইউ ভিক্স, তোমার পার্টনার তোকে ভিক্স দিচ্ছে। তাহলে এই যে 4টা সিচুয়েশনের উপরে আমরা এসো কনভারসেশন লিখে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি, একটা দিয়ে শুরু করি। হ্যাঁ, নাম্বার 1 শুরু করি। তোমরা সবাই খাতা কলম নিয়ে তৈরি তো? এখন পার্টনার দুজন, মাইসেলফ আর মনে করো আমি একটা পার্টনার খুঁজে নিলাম। হ্যাঁ, আমার মনে করো প্রথমে সালমা, মাইসেলফ, আর একজন হচ্ছে সালমা, আমার বন্ধু আমার পাশে বসেছে। তোমরা কিন্তু লিখবে। হ্যাঁ, আমি কি বলছি, হেই সালমা, হাউ আর ইউ। তাহলে যে কোনো কনভারসেশনে আগে আমরা জিজ্ঞাসা করব, আগে যাই তোমার কাছে ব্যান্ডেড আছে, তোমার কাছে ভিক্স আছে না, দেখা করলে আগে কেমন আছো জানতে চাইবো। হেই, এটা কিন্তু হাই না, আমরা কিন্তু এখন আধুনিক যুগে, তোমরাও এখন জানো যে আমরা কি বলি, হাই, কিন্তু হাই না, হেই, HEY,
হেই, এটাও একটা এক ধরনের সম্ভাষণ জানানো। সম্ভাষণ কি? কাউকে দেখা হলে কুশলাদি বিনিময়ের সময় আমরা যে শুরু করি সেইটা হচ্ছে সম্ভাষণ। সালমা, হাউ আর ইউ? সালমা কি বলছে? খারাপ আছি তাই বলবে? দেখি। ফাইন, অ্যান্ড ইউ? আমি হলে কি করতাম জানো? আমি হলে লিখতাম ফাইন, থ্যাঙ্কস। তোমরাও তাই লিখবে, কারণ সে তোমাকে জানতে চাচ্ছে তুমি কেমন আছো, তাকে তো একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ তোমার ভালো থাকা মন্দ থাকা তার একটা জানার ইচ্ছা। থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? এবার আমি কি বলছি দেখো, আমি অবশ্যই ভালো নেই বা আমার কি দরকার, দেখি আমি কি বলছি। Well, but I want my teeth to be strong. Well, ভালো। স্ট্রং। সালমা কি বলছে দেখো, আমি কিন্তু তোমাদেরকে সময় দিব, তার আগে তোমরা যেটুকু পারো উপর থেকে লিখে নাও। সালমা বলছে well, you can use a good toothpaste. হ্যাঁ, আমি আমার দাঁত শক্ত, well, but I want my teeth to be strong. আমি ভালো, কিন্তু আমি চাই আমার দাঁত শক্ত হোক। তখন ও বলছে যে ভালো, তুমি একটা ভালো টুথপেস্ট ব্যবহার করতে পারো। আবার সেই well, you can use a good টুথপেস্ট। ওখানে শেষ হয়নি, শোনো বাচ্চারা, দেখো কোন ওয়ার্ড, বিশেষ করে ওয়ার্ডের ক্ষেত্রে ধরো আমার এখানে জায়গা নেই, শেষ হলো না, তখন আমি একটা কি করব, হাইফেন দিয়ে দিব, দিয়ে পরের বানানের বাকি অংশটা লেটার গুলো এখানে আমি লিখতে পারবো। হ্যাঁ, অথবা আমি হাইফেনটা ওখানে না দিয়ে এখানে দিয়েও লিখতে পারতাম, তো সেটা আমি করি না, আমি সবসময় ওখানেই দিই। তোমরাও এই নিয়মটা ফলো করতে পারো। টুথপেস্ট, তার মানে কিন্তু মাঝখানে কিন্তু হাইফেন না। টুথপেস্ট। এখন তোমরা এইটুকু তুলে নাও, তোমাদের 5 মিনিট সময়, এই সময় শেষ হয়ে গেলে আমি এগুলো মুছে দেবো। সময় শুরু হলো। ঠিক আছে, আমি ভাবছি যে তোমরা তুলে নিয়েছো, না হলে তোমাদের শ্রেণী শিক্ষিকাদের কাছ থেকে সময় নেবে, কিন্তু তার আগে এসো, আমি মুছে দেওয়ার আগে আরেকবার পড়ে দিই। হেই সালমা, হাউ আর ইউ? ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? ওয়েল, বাট আই ওয়ান্ট মাই টিথ টু বি স্ট্রং। ভালো, কিন্তু আমি আমার দাঁত শক্ত করতে চাই। ওয়েল, ইউ ক্যান ইউজ এ গুড টুথপেস্ট। তুমি একটা ভালো টুথপেস্ট ইউজ করতে পারো, নাকি দাঁতে একটা শক্ত কিছু দিয়ে বাড়ি দিয়ে দেখতে পারি যে আমার দাঁতটা শক্ত কিনা। আচ্ছা, এখন কিন্তু মুছে দিলাম, নিচের অংশগুলো থাকছে, কিন্তু আমার প্রয়োজন মতো মুছে দেবো। হ্যাঁ, তোমরা যেন কনফিউজ না হয়ে যাও। আমি শুধু প্রথমে মাইসেলফ অ্যান্ড সালমা এক লাইন করে মুছলাম। দেখো এরপরে কি, এখন আমার প্রশ্ন, হুইচ ওয়ান ইজ বেটার? বাজারে তো কত ধরনের টুথপেস্ট, এখন গ্রামের বাজারেও, তাহলে কোনটা ভালো সেটা তো আমাকে জানতে হবে প্রশ্ন করে। এখন সালমা দেখো আমাকে একটা নাম দিচ্ছে, ইউ ক্যান ইউজ মেডিপ্লাস। আসলে মেডিপ্লাসটা ভালো, জানো এটা দাঁতে দিয়ে
2 মিনিটের অপেক্ষা করলে তারপর ব্রাশ করলে দাঁত ভালো হয় আর জার্ম থাকে না। তো ইউ ক্যান ইউজ মেডিপ্লাস। ঠিক আছে, পরেরগুলো মুছে দিই। তারপরে বলছে থ্যাংক ইউ ফ্রেন্ড। আমি তো খুশিতে খুশি যে আরে ও আমাকে কতবার একটা সাজেশন দিয়েছে, উপদেশ দিয়েছে, আমি এই জন্য ওকে থ্যাংক ইউ দিলাম। থ্যাংক ইউ ফ্রেন্ড। এখন ফ্রেন্ড আমাকে কি বললো দেখো, ফ্রেন্ড বলল ওয়েলকাম। তুমিও কিন্তু ওয়েলকাম দেবে। ওয়েলকাম, ওয়েলকাম, থ্যাংক ইউ ফ্রেন্ড। আর সালমা তখন বলছে ওয়েলকাম। কেউ কাউকে থ্যাংক ইউ বললে তাকে ওয়েলকাম বলতে হয়। তাহলে আমি একবার পড়ে দিয়ে সময় দিই তোমাদেরকে। হ্যাঁ, উইচ ওয়ান ইজ বেটার, কোনটা ভালো? ইউ ক্যান ইউজ মেডিপ্লাস। তুমি মেডিপ্লাস ইউজ করে দেখতে পারো, ব্যবহার করে দেখতে পারো। ইউজ করা মানে ব্যবহার করা। থ্যাংক ইউ ফ্রেন্ড, ধন্যবাদ বন্ধু। ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ বা স্বাগতম। স্বাগতম তো আমরা এভাবে বলি না, আমরা কি বলি? তোমাকেও ধন্যবাদ। তাহলে তোমাদের জন্য কি 3 মিনিট দেই? 3 মিনিট সময় দিলাম, কারণ দেখো ছোট্ট ছোট্ট লাইন তুলে নাও। সময় শুরু। ঠিক আছে, পরের কনভারসেশনে আমরা চলে যাব। পরের কনভারসেশনে আমি একটা ছেলের নাম দিয়ে লিখি। হ্যাঁ, সবসময় মেয়েদের নাম দিয়ে লিখলে আমার ছেলে, ছোট্ট ছোট্ট বন্ধুরা মন খারাপ করবে, তাই না? আমার সঙ্গে একটা ছেলের কনভারসেশন হোক, কি বলো? পরের সিচুয়েশনটা কি ছিল মনে আছে? পরের সিচুয়েশনটা ছিল যে তোমার একটা জিনিস দরকার, সেটা তুমি সেটা চাচ্ছ, কিন্তু তোমার বন্ধুর ওইটা নয়, একই রকম আরেকটা জিনিস আছে, তাই না? সেটা নিয়ে কনভারসেশন। এখন মনে করো ছেলেটার নাম জাহাঙ্গীর, ওখানে আছে অনেক জাহাঙ্গীর আছে, শহীদুল আছে, না রবিউল আছে হয়তো। তাহলে মাইসেলফ দিয়ে শুরু করি আবার। মাইসেলফ অ্যান্ড জাহাঙ্গীর। তোমাদের একটা স্যারের নামও জাহাঙ্গীর আছে না? হেই, আবার সেই হেই, একই ফরম্যাট, শুরু শেষ একই রকম। আমি বারবার বলি ডায়লগে আমাদের শুরুটা মনে রাখতে হবে, শেষটা মনে রাখতে হবে, আর মাঝেরটা মনে রাখতে হবে না? হবে তো। মাঝেরটা ওই যে আমাদের কোয়েশ্চেন, ওই যে হিন্টস, ওই যে সূত্র, ওর মধ্যেই লুকিয়ে আছে মাঝেরটা, ওইটা মনে করে লিখতে হবে। পড়বে তো অবশ্যই, তোমরা একদম তোতা পাখির মতো সব পড়ে ফেলবে, জিনিসটা বুঝে তারপর লিখবে। আবার সেই হেই জাহাঙ্গীর, হে জাহাঙ্গীর, ক্যান ইউ হেল্প মি? জাহাঙ্গীর কি বলে দেখো, হাউ, কিভাবে? হেল্প তো করবো, এখানে আর এত ফরম্যাট হাইটাই, ওই যে হেই বলে দিয়েছে ডাইরেক্ট। হাউ। এখন আমি কি বলছি দেখো, I need a pen, can you give me one? এটা যে সবসময় ওষুধপত্র সম্বন্ধে রেমেডিজ হতে হবে না, এখানে একটু ডিফারেন্ট কিছু চেয়েছে। হ্যাঁ,
I need a pen. জাহাঙ্গীর, you see I need it now. তুমি দেখো এখন তোমরা ক্লাসে আছো, ওর কাছে একটা কলমই আছে, তো ওর তো এখন দরকার, তাই না? you see, কারণ তুমিও লিখছো, ও লিখছে। you see, তোমরা কিন্তু লিখতে থাকবে। আমি সব সময় বলি আমার মাথার উপর থেকে যেটুকু দেখতে পাবে লিখে ফেলবে। you see I need it now. এখন দেখো, হেই জাহাঙ্গীর, ক্যান ইউ হেল্প মি? এই জাহাঙ্গীর, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? জাহাঙ্গীর, হাউ? মাইসেলফ, আই নিড আ পেন, ক্যান ইউ গিভ মি ওয়ান? আমার একটা পেন দরকার, তুমি কি আমাকে একটা দিতে পারবে? জাহাঙ্গীর, ইউ সি আই নিড ইট নাও, দেখো আমার এখন এটা লাগবে। উইল আ পেন্সিল ডু? একটা পেন্সিল চলবে? সেক্ষেত্রে আমরা কিন্তু একটা পেন্সিল চলবে এগুলো কিন্তু আমরা বলি না, আমরা বলি উইল আ পেন্সিল ডু? উইল আ পেন্সিল ডু, একটা পেন্সিলে তোমার কাজ চলবে? তখন কি বলে দেখি? ওর তো তাতেই চলবে, কারণ ওর নিজে পেন আনে নাই আজকে, টিচার তো বকা দিবেই যে হ্যাঁ কলম ছাড়া স্কুলে কেন আসছো, তুমি লিখবে কি করে, এগুলো তো টিচার বলবেই। আমিও তো বলবো, তোমরা যদি না নিয়ে আসো, ওখানে যদি কেউ বসে থাকো নিজে না লিখে বন্ধুর সঙ্গে খোঁচাখুচি করো, আমিও বকা দিব। কিভাবে জানো? তোমরা তো ভাবছো যে আমি এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছি না, আমি তোমাদের ফ্যাসিলিটেটর স্যার বা ম্যাডামকে বলবো তোমাদেরকে বকা দিতে। তারপরে বলছে ইয়েস থ্যাংক ইউ। myself, থ্যাংক ইউ। এখন জাহাঙ্গীর কি বলে? হেয়ার ইউ গো, মানে এই যে হেয়ার ইউ গো, এই যে তোমার জিনিস। তাহলে হয়ে গেল। এটার জন্য তো আর একেবারে তোমার 3 মিনিট 10 মিনিট সময়ের দরকার নেই। এখন 1 মিনিট সময় এটুকু মুছছি না, কারণ আমি পরের ডায়লগে যাব, এই জন্য মুছলাম না। আমি মাঝখানে শুধু জাহাঙ্গীর নামটা মুছে দিয়ে একটা মেয়ের নাম দিব আবার। হ্যাঁ, তো তোমরা এই 2 লাইন 1 মিনিটের মধ্যে মুছে নাও, লিখে নাও। সরি, মুছে নাও বলেছি, লিখে নাও। সময় শুরু হলো 1 মিনিট। ও থ্যাংক ইউ, সরি বাবারা, থ্যাংক ইউ, ইয়েস থ্যাংক ইউ, হিয়ার ইউ গো, এই যে নাও। লেখা শেষ? ওটুকু থাকলো এখনো? হ্যাঁ, না না থাকলে তো চলবে না, আমি একটু কথা বলি, সেই সময় পর্যন্ত থাক। পরেরটা কি ছিল ডায়লগ? পরেরটা ছিল ওই যে তোমার কি হয়েছে জানো, দেখো, ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার, তোমার আঙুল অল্প একটু কেটে গেছে, এখন তুমি সাহায্য চাচ্ছ না, ইউ আস্ক ফর সামথিং টু পুট অন ইট, এর উপরে কিছু দেওয়ার জন্য চাইলে তোমার বন্ধু তোমাকে ব্যান্ডেড সাজেস্ট করলো। এখন এসো মুছে ফেলে। এখানে মাইসেলফ আর রুবিনা, আমি রুবিনার সঙ্গে কথা বলতে চাই, বা রুমার সঙ্গে কথা বলতে চাই। রুমা কি বলছে দেখো, মাইসেলফ এখন, হেই রুমা, আই হ্যাভ কাট মাই ফিঙ্গার,
সব গিয়ে বন্ধুকে বলা না, হে রুমা, হে রুমা, I have cut my finger. Finger. Is it? How? রুমা, সত্যি? এখানে একটু এক্সক্লেমেটরি সাইন ইয়ে দিয়ে দিই, আশ্চর্যবোধক দিলাম, কারণ ইজ ইট, আমি এটা প্রশ্ন নয়, ইজ ইট, আমি অবাক হয়ে গেছি, এক্সক্লেইমড হয়ে গেছি। হাউ, এখন আমি প্রশ্ন করছি কিভাবে। এখন আমি কি বলছি দেখো, বাই আ নাইফ, একটা ছুরি দিয়ে। বাই এ নাইফ। Now, what can I do by a knife? Now, what can I do? আমি কি করতে পারি? Kamal, well, you can put band-aid on it. রুমা, সরি, ওখানে আমি আরেকটা লেখা দেখে পড়ছিলাম। রুমা কি বলছে দেখো, রুমা বলছে well, you can put band-aid on it. ব্যান্ডেজ হচ্ছে একটা টেম্পোরারি ছোট্ট ব্যান্ডেজ, তোমার হাতে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে পারবে, এর জন্য আলাদা কোনো একদম সুতা টুতা বেঁধে কিছু করার দরকার নেই। ব্যান্ডেড অন ইট। মাইসেলফ, আমি কি বললাম, আমি বলছি থ্যাংক ইউ ফ্রেন্ড, ধন্যবাদ বন্ধু। শেষ। বন্ধু এত সাহায্য করলো, তাকে তো একটা ধন্যবাদ দিতেই হবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, তোমাকে ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, এখন তাহলে তোমাদের 5 মিনিটের সময় শুরু। হে রুমা, আই হ্যাভ কাট মাই ফিঙ্গার। ইজ ইট? হাউ? সত্যি? কিভাবে? তাই কিভাবে? মাইসেলফ, বাই নাইফ, একটা ছুরি দিয়ে। না, হোয়াট ক্যান আই ডু, এখন আমি কি করতে পারি? ওয়েল, ইউ ক্যান পুট ব্যান্ডেড অন ইট, তুমি এর উপরে ব্যান্ডেড দিতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড, ধন্যবাদ বন্ধু। এখন 5 মিনিটের সময় শুরু হলো, তোমরা পুরোটা তুলে নাও। ঠিক আছে, তাহলে আমাদের ডায়ালগের আরেকটা বাকি থাকলো, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আর তোমরা কিন্তু এই ডায়ালগগুলো পড়বে, বারবার পড়বে। পড়লে কি হবে, এখান থেকে কিছু তো বুঝবে, তাই না? তোমরা যতই ছোট হও আমাদের ক্লাসটা ফলো করবে তোমরা। তারপরে ক্লাসে কিন্তু আমি কি বলে দিয়েছিলাম, সব কনভারসেশন ক্লাসে অ্যাক্ট করে করে দেখাবে। আর এটা কিন্তু মজাও লাগবে, একটা নাটকের মতো হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, দুজন মিলে মিলে 4টা এখানে ঘটনা আছে, 3টা আমি অলরেডি বোর্ডে দিয়ে দিয়েছি। এই 3টা ঘটনাই তোমরা তো খাতায় লিখলে, এটা একরকম হলো, আমি আমার কাছ থেকে শুনলে। এখন যদি অ্যাক্ট করো, এটা তোমাদের মনের মধ্যে একদম বসে যাবে, তখন আর ওই মুখস্থ করে করে লিখতে হবে না। ঠিক আছে, তোমরা কিন্তু এখন আস্তে আস্তে আগামী দিনের জন্য তৈরি হচ্ছ, তাই না? তাহলে খোদা হাফেজ, সবার সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো।